আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন সবাই। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আসলে নতুনরা এটা তো অনেক আ পরিচিত একটি রেসিপি নুডলস। তো আমি যেভাবে করি এর আগেও আমি বহুবার শেয়ার করেছি। আমি আসলে একেক সময় একেকভাবে করি নুডলসটা। তো আজকে যেভাবে করলাম সেটা হলো যে এটা হলো আদা, রসুন আর হলো জিরা বাটা। আর তার আগে আমি এই যে পেঁয়াজ আর রসুনটা আর কাঁচামরিচটা বেরেস্তা করে নিয়ে একটু উঠিয়ে নিলাম। নিয়ে এখন মশলাটা ভালো মতো কষিয়ে আর এই যে পাশে মুরগি ৩ পিস আর হচ্ছে আলুটা ওই যে বড় বড় করে কেটেছি। এগুলা শুধু একটু হলুদ, লবণ আর মরিচের গুঁড়া দিয়ে আমি ভাজতেছি। এটা ভেজে নিলাম। আর এখানে আমি একটু কালারের জন্য একটু হলুদ দিলাম নুডলসে। আমি এখানে এই যে মশলাটা কষানো হয়ে গেল, তারপরে এই পাতিলে যে পানিটা দেখছেন পানিটা দিচ্ছি। এটা আসলে ওই আলু আর মুরগির মাখানোর পরে যে হলুদ মরিচের গুঁড়াটা ছিল ওইটারই পানিটা দিয়ে দিলাম। এরপরে একটু ওই যে টমেটো কুচি আর দিয়ে দিলাম গাজর। তো যা বলছিলাম যে আসলে এটা আসলে ভিডিওটা আমি করতে চাইনি, এই জন্য শুরু থেকে একদম দেখাইতে পারিনি। ভেবেছিলাম করব না, পরে ভাবলাম যে একটু ভিডিও করি, অনেক দিন ভিডিও ছাড়া হয় না। আমি বাড়িতে গিয়েছিলাম, শ্বশুর শাশুড়ি দুজনেই অসুস্থ ছিল। দীর্ঘদিন বাড়িতে থাকার কারণে অনেক ব্যস্ততার জন্যে আমি আর ভিডিও দিতে পারিনি। তো ঢাকায় যখন এলাম, ঢাকায় এসেছি প্রায় সপ্তাহের কাছাকাছি হয়ে আসছে। অনেক ব্যস্ততায় আর দেওয়া হয় না ভিডিও। তো যাই হোক, আসলে আমি নুডলসটা আমি ব্যক্তিগতভাবে অনেক পছন্দ করি এবং আমার বাসার সবাই খায়। আর এটা হলো যে ঘি অপশনাল, এটা আমার ছিল, এটা বাড়ির ঘি একদম খাঁটি আমার শাশুড়ির তৈরি করা। তো সেটা আমি একটু এই যে আলু ভাজি আর চিকেনের উপরে একটু দিলাম, যে একটু ভালো লাগবে খেতে। একটা খাঁটি ঘিয়ের যে ফ্লেভারটা ওইটা খেতে ভালোই লাগবে। আর এই যে আমার নুডলসটা হয়ে গেছে, একটু ধনিয়া পাতা কুচি আর আমি একদম জালটা বন্ধ করে দিয়ে যে বেরেস্তাটা দিয়ে নিলাম। এটা রসুন আর পেঁয়াজ আর কাঁচামরিচটা ভেজে নিয়েছি। তো যারা এখনও এটা ট্রাই করেননি, আমরা তো নুডলস বিভিন্নভাবে খাই, নুডলস যেভাবেই খাই না কেন সবভাবেই আসলে মজাদার হয়। তারপরেও যারা ট্রাই করেননি, যদি করেন বুঝতে পারবেন যে আসলে ভালো লাগে। আর এটা আমার আজকে সকালে নাস্তা ছিল, আমরা সবাই একটু আগে খেয়েছি। আমার ভাতের থেকেও বেশি আমার বাচ্চারা আসলে এই নুডলস আইটেমগুলো খেতে বেশি পছন্দ করে, ওরা ভাতটা তত পছন্দ করে না। তাই আমি বিভিন্নভাবে বিভিন্ন সময় ওদেরকে করে দেই এবং অলরেডি আমি অনেকবার বিভিন্নভাবে রেসিপি শেয়ার করেছি, আসলে অনেকবারই করা হয়েছে। আমি চেষ্টা করি আসলে সবাই গতানুগতিক আমরা যেভাবে করি সেটা না করে একটু অন্যভাবে দেখানোর চেষ্টা করি, যাতে একটু নতুন কিছু ট্রাই করা হলো এবং নতুন কিছু খাওয়া হলো আর কি। এই বাটিটা আমার ছেলের জন্মের সময় হসপিটাল থেকে পেয়েছিলাম, ইসলামী ব্যাংক হসপিটাল। তো যাই হোক, এটাতে করেই আমি আজকে তাকে খেতে দিলাম, সে খেলো মজা করেই। আশা করি আপনাদের ভালো লাগবে। কতটুকু ভালো লাগলো আমি জানি না, তবে ট্রাই করলেই বুঝতে পারবেন আসলে একদম ইউনিক একটা স্বাদ আসে। নুডলসটা তো এমনিই ভালো খেতে, যেভাবেই রান্না করি না কেন। তো আশা করি ভালো লাগলো। বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।